সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অক্সিডেশন রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা চলতেছে। অক্সিডেশন রিঅ্যাকশন কি, এর সনাতন পদ্ধতি এবং ইলেকট্রনিক পদ্ধতি দুটারই সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সেখানে এভাবে বলা হয়েছে, অক্সিডেশন মে বি ডিফাইন্ড as the addition of oxygen or addition of any negative anion or radical or removal of hydrogen or removal of any positive ion or radical or removal of electron or increase of oxidation number is the oxidation reaction. এই অক্সিডেশন রিঅ্যাকশনে ইলেকট্রনিক মতবাদে বেশ কয়েকটি উদাহরণ তোমাদের সামনে দেওয়া হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা একটা সিম্পল একটা বিক্রিয়া। এই সাধারণ বিক্রিয়াটাতেই খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, চমকপ্রদ একটা ঘটনা আছে। এটা যদি তোমরা একটু অনুধাবন করার চেষ্টা করো তাহলে আমার মনে হয় অক্সিডেশন রিঅ্যাকশনটা তোমাদের কাছে একটু পরিষ্কার হবে। ধরি সেই বিক্রিয়াটা এইরকম একটা পাত্রে আমরা একটা গ্যাস নিলাম, সেই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস, এর সঙ্গে ক্লোরিন গ্যাস যোগ করা হলো। যেহেতু গ্যাস, এটা আবদ্ধ পাত্রে আবদ্ধ করা হলো। এখন এই অন্ধকারে এই দুটি গ্যাসের মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। যদি এর মধ্যে আলো প্রবেশ করা হয়, অর্থাৎ আলোকের উপস্থিতিতে এরা বিস্ফোরণ সহকারে হাইড্রোজেন ক্লোরাইড তথা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে, তাহলে এটা কি করে সম্ভব হইল? অন্ধকারে হইল না, আলোকের উপস্থিতিতে হইল। এই বিক্রিয়াটা কেমন করে দুটো গ্যাসের মধ্যে আবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো? এটা খুব একটা চমকপ্রদ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাতে অক্সিডেশন রিডাকশন অর্থাৎ জারণ এবং বিজারণ, রিডক্স বিক্রিয়া এবং অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট সবগুলো আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব। যদিও আমার আলোচনা ইলেকট্রনিক মতবাদে অক্সিডেশন রিঅ্যাকশন। তো বিক্রিয়াটা আমরা আলোচনা করি। সর্বপ্রথমে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাস এই আণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থায় রূপান্তর হবে। আমরা জানি কোনো অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অণুগুলো প্রথমে পরমাণুতে রূপান্তর হয়। তাহলে হাইড্রোজেন এই পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তর হবে। যেহেতু এখানে দুটো পরমাণু, তাহলে দুটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, অর্থাৎ হাইড্রোজেন দুটো অ্যানায়ন প্রোটন উৎপন্ন করবে। তাহলে এই দুটি পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটো হাইড্রোজেন আয়ন প্রোটন উৎপন্ন করলো। তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করা হয় তাহলে সেটা হয় জারিত। এবং এখানে এই জিরো ছিল তো জারণ সংখ্যা, এখানে জারণ সংখ্যা ধনাত্মক 1, অর্থাৎ 0 থেকে ধনাত্মক 1 বৃদ্ধি পেল। সুতরাং জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায়, অতএব এটা জারিত হয়েছে। অপরদিকে ক্লোরিন গ্যাস এও পরমাণুতে রূপান্তর হইল। দুটি পরমাণু আণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থা। এবং ক্লোরিন এটা হ্যালোজেন মৌল, 17 নম্বর গ্রুপের মৌল। বহিস্থ কক্ষপথে এদের 7টা করে ইলেকট্রন আছে। এই মৌলগুলো হলো যথাক্রমে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটাইন। এরা 17 নম্বর গ্রুপের মৌল। এদের বহিস্থ কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে। এরা সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে শক্তিশালী ঋণাত্মক হয়। অ্যাসিটাইন একটা তেজস্ক্রিয় মৌল। তোমরা যদি আমার চ্যানেলে যায় হ্যালোজেন এই ভিডিওটা তোমরা খুঁজো, তাহলে হ্যালোজেন সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা পাবে। সেটা পর্যায় সারণীতে বিস্তারিত প্রথম পত্রে আলোচনা আছে।
তো যাই হোক, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে তারা বিজারিত হবে এবং তৎসঙ্গে এরা শক্তিশালী জারক পদার্থ। যাই হোক, এই ক্লোরিন অনুরূপভাবে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এখানে ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে, দুটো ক্লোরাইড দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ করার ফলে এটা বিজারিত হইল এবং এখানে এর 0 থেকে এর অক্সিডেশন নাম্বার কমে গেল, অর্থাৎ এখানে অক্সিজেন নাম্বার কমে যায়, অর্থাৎ এখানে 0 থেকে -1 হওয়াতে এটা বিজারিত হইল। তাহলে আমরা বিজারণের বেলায় আরও বিস্তারিত আলোচনা করব। এখানে যেহেতু জারণের কথা আলোচনা করা হয়েছে, এখানে দুটো অপোজিট আয়ন, হাইড্রোজেন আয়ন দুটো এবং দুটো ক্লোরাইড আয়ন, এই দুটো যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড একোয়াস এখানে দ্রবণের মধ্যে দ্রবণ সৃষ্টি করলো, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড এটা যথাক্রমে এই আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা সংঘটিত হইল। এই জন্য অন্ধকার হইতো তাদের মধ্যে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়া সম্ভব ছিল না। এই হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে এটা উৎপন্ন হয়েছিল, এটা চলে গেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, ওই দুটো গ্রহণ করেছে, দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছিল, দুটো চলে গেছে, দুটো ক্লোরাইড দুটো ক্লোরিন পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু। তাহলে দেখা যাচ্ছে এদিকে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস এই দুটো মিলে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এখানে হাইড্রোজেন জারিত হয়েছে, অপরদিকে ক্লোরিন এখানে বিজারিত হয়েছে। তাহলে বিজারিতর এখানে রেড আর জারিতর এখানে রিডক্স বিক্রিয়া, অর্থাৎ এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। একে জারিত করার জন্য এ সহযোগিতা করছে এ জারক পদার্থ, আর এ বিজারিত হওয়ার জন্য এ সাহায্য করেছে এ হলো বিজারক পদার্থ। এই জারক পদার্থ, এই বিজারক পদার্থ। এইভাবে এই ছোট্ট একটি বিক্রিয়ার মধ্যে আমরা জারণ বিজারণ, জারক বিজারক এবং রেডক্স সবই খুঁজে আমরা পাই। এবং পরবর্তীতে আমি আলোচনা করব জারণের অর্ধ সমীকরণ, বিজারণের অর্ধ সমীকরণ, সেগুলো পরবর্তী পর্যায়ে আলোচনা। আজকে শুধু ইলেকট্রনিক মতবাদের সাহায্যে কিভাবে জারণ সংগঠিত হয় এই ব্যাপারটাকে শুধু এখানে আলোচনা করা হইল। আবার আমরা আরেকটি ইন্টারেস্টিং বিক্রিয়া আমরা চলে যেতে পারি, সেটা হলো এইরকম বিকারে যদি এখন আমরা এই বিকারে যদি আমরা পটাশিয়াম ব্রোমাইড নিই, পটাশিয়াম ব্রোমাইড একটা লবণ, সল্ট, এই সল্ট নিলাম দানাদার, এর মধ্যে আমরা আয়োডিন ক্লোরিন গ্যাস প্রবাহিত করলাম, এখানে ক্লোরিন গ্যাস আসলো। এদের মধ্যে বিক্রিয়াটা কি হবে সেটা আমরা দেখি। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড সর্বপ্রথমে বিয়োজিত হয়ে পটাশিয়াম আয়ন এবং ব্রোমাইড আয়ন, এটা যখন আমরা দ্রবণ করব, এই দুটো একোয়াস হয়ে গেল, দ্রবীভূত হইল। দ্রবীভূত হওয়ার সময় তারা আয়নে, তাদের সংশ্লিষ্ট আয়নে বিভক্ত হইল। এখানে পটাশিয়াম ধনাত্মক, এটা ঋণাত্মক। আমরা জানি এটা হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌলগুলো শক্তিশালী ঋণাত্মক, আর এগুলো এস ব্লক মৌল, অর্থাৎ এই পটাশিয়াম হইল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, অর্থাৎ এস ব্লক হাইড্রোজেন সহ এগুলো এস ব্লক মৌল। এরা এদের ধর্ম হইল এরা একটা করে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এরা ধনাত্মক একক ধনাত্মক তারা হতে পারে। সবারই একই ধর্ম এদের, এস ব্লক মৌলের এক প্রথম গ্রুপের মৌল, অতএব পটাশিয়াম এখানে ধনাত্মক হয়েছে। আর অপরদিকে ব্রোমিন হয়ে গেছে ব্রোমাইড, এরাও হ্যালোজেন মৌল, একটি করে ইলেকট্রন গ্রহণ করে তারা শক্তিশালী ঋণাত্মক। এখন এই ব্রোমাইড ইলেকট্রনের আধিক্য থাকাতে ক্লোরিনের প্রভাবে এই ইলেকট্রন তা ত্যাগ করবে, অর্থাৎ এই ব্রোমিন পরমাণুতে রূপান্তর হয়ে যাবে। সুতরাং একটা ব্রোমিন এভাবে থাকতে পারে না, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করবে দুটো ব্রোমাইড, তাহলে ব্রোমিন এখানে ব্রোমিন লিকুইডে চলে যাবে, তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ করলো,
অতএব এটা জারিত হইল এবং এখানে জারণ সংখ্যা এখানে বৃদ্ধি পাইল, -1 থেকে 0 হইল, অর্থাৎ এখানে বৃদ্ধি পাইল, বাড়ে গেল, সুতরাং এটা জারিত হইল। ব্রোমাইড এখানে ব্রোমিনে রূপান্তর হইল। অপরদিকে এখানে দুটা ব্রোমিনের জন্য 2 দিতে হচ্ছে, 2 দিতে গেলে এখানে অবশ্যই 2, এখানে 2টা পটাশিয়াম। এখন অপরদিকে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন প্রবাহিত করা হয়েছে। এই ক্লোরিন আণবিক ক্লোরিন পারমাণবিক ক্লোরিনে রূপান্তর হইল। অতএব এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এই ক্লোরাইড আয়নে রূপান্তর হইল। যেহেতু দুটো ক্লোরিন আয়ন পরমাণু দুটা ক্লোরাইড আয়নে রূপান্তর করলো, এখানে ইলেকট্রন গ্রহণ করলো, অতএব এটা বিজারিত হইল। এবং এখানে 0 থেকে এর জারণ সংখ্যা কমে গেল, অর্থাৎ এখানে 0 থেকে জারণ সংখ্যা -1 এটা কমে গেল, সুতরাং এটা বিজারিত হইল। এই আলোচনা এখানে আমার বিস্তারিত আমরা করব না, জারণের আলোচনা আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এখন দুটো পটাশিয়াম আয়ন, এখন ব্রোমিন যেহেতু এখান থেকে ব্রোমাইড যেহেতু ব্রোমিন হিসাবে চলে গেল, এখন ক্লোরাইড এখানে নতুন একটা আয়ন ক্লোরাইড সৃষ্টি করলো, তাহলে এখানে পটাশিয়াম এখন নতুন করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হইল। এখন আমরা যদি টোটাল করি, এটা উৎপন্ন হয়েছিল, এটা চলে গেছে, ইলেকট্রন সে ছেড়েছে, ওই ইলেকট্রন সে গ্রহণ করেছে, এটা উৎপন্ন হয়েছিল, এটা উৎপন্ন হয়েছিল, এটাও চলে গেছে, এটা হয়েছে, এটাও চলে গেছে। অপরদিকে এখানে ব্রোমাইড আয়ন চলে গেছে, তাহলে দেখা যাচ্ছে 2 অণু পটাশিয়াম ব্রোমাইড, 1 অণু ক্লোরিন প্রবাহিত করলে এটা হয়ে গেল পটাশিয়াম ক্লোরাইড। অপরদিকে ব্রোমিন দ্রবণে চলে গেল। এটাই হলো এখানে ব্রোমাইড হলো ব্রোমিন, অতএব এটা জারিত হইল এবং এই জারিত হওয়ার জন্য এ হলো জারক পদার্থ, এর দ্বারা ওই ঘটনাটা ঘটল। অপরদিকে এখানে এ জারিত হইল, আবার এ বিজারিত হওয়ার জন্য তাহলে এ হলো বিজারক পদার্থ, নিজে সে জারিত হইল, আর ক্লোরাইড নিজে এখানে বিজারিত হইল। অর্থাৎ ক্লোরিন এখানে জারক পদার্থ, এই ক্লোরাইডে রূপান্তরিত হয়ে বিজারিত হইল। এখানে ব্রোমাইড ছিল, ব্রোমাইড এখানে জারিত হইল, অতএব এই বিজারক পদার্থ। এ হলো বিজারক পদার্থ, নিজে জারিত হয়, আর জারক পদার্থ নিজে বিজারিত হয়। অতএব এখানে রিডক্স বিক্রিয়া, এখানকার রেড, এখানকার অক্স, রিডক্স, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। অনুরূপভাবে যদি এটা পটাশিয়াম আয়োডাইড হয়, এখানে যদি আমরা ক্লোরিন চালনা করি, তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন, সলিড আয়োডিন উৎপন্ন করবে। এখানেও একই ধরনের ঘটনা ঘটবে। যেহেতু আয়োডিন এখানে ঊর্ধ্বপাতিত হয়, তাহলে আয়োডিন সলিড থেকে সরাসরি তরল না হয়ে বাষ্পে রূপান্তরিত হবে। এই হলো ইলেকট্রনিক মতবাদের সাহায্যে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড, অপরদিকে পটাশিয়াম ব্রোমাইড ও পটাশিয়াম আয়োডাইডে ক্লোরিন চালনা করলে যথাক্রমে পটাশিয়াম ক্লোরাইড ও ব্রোমিন উৎপন্ন করে এবং আয়োডিন উৎপন্ন করবে। এই বিক্রিয়াগুলো জারণ বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। আমরা পরবর্তীতে বিজারণ বিক্রিয়ায় কিভাবে ঘটে, কেমন করে ঘটে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তৎসঙ্গে জারক পদার্থ, বিজারক পদার্থ, রিডক্স বিক্রিয়া এই সম্বন্ধে আলোচনা করব। এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিক্রিয়াগুলো হলেও এগুলো তোমরা একটু অনুধাবন করলে তাহলে জারণ বিজারণের মতো একটা জটিল একটা জিনিস, যে বিক্রিয়াটা না জানলে আমরা ধাতু নিষ্কাশন করতে পারতাম না, যে বিক্রিয়া না জানলে আমরা ক্লোরিন উৎপাদন হইতো না, ক্লোরিন উৎপন্ন না হলে ব্লিচিং পাউডার উৎপন্ন হইতো না, যে বিক্রিয়া না জানলে কস্টিক সোডা, কস্টিক পটাশ উৎপন্ন না করলে সাবান শিল্প, কাঁচ শিল্প আমরা উৎপাদন করা সম্ভব ছিল না, যে বিক্রিয়া না জানলে আমরা ইলেকট্রোলাইসিস অথবা ব্যাটারি উৎপন্ন করা, ব্যাটারিতে শক্তি উৎপন্ন করা, বিদ্যুৎ উৎপন্ন করা এটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যেত। কাজেই এই জারণ বিজারণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াগুলো তোমরা নবম দশম শ্রেণী তার পূর্বে
অষ্টম শ্রেণী থেকে তোমরা পরিচিত হয়ে আসতেছ, কিন্তু তোমাদের কাছে একটু আবছা আবছা থেকে যায়। কাজে এই ছোটো ছোটো বিক্রিয়াগুলো একটু অনুধাবন করলে আমার মনে হয় জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের কাছে একটু পরিষ্কার হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।